আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তবু সবাই ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে সব কিছু শুনবেন ইনশাআল্লাহ। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কবিরা গুনাহ সমূহের অন্যতম হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা, পিতামাতার নাফরমানি করা, কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম করা। সহিহ বুখারী হাদিস নং 6219। এই হাদিসে যেগুলো বেশি বড় গুনাহ সেরকম কয়েকটি গুনাহ উল্লেখ করা হয়েছে। বোঝা গেল মৌলিকভাবে গুনাহ দুই প্রকার। সগীরা গুনাহার অস্তিত্ব অস্বীকার করেছেন, তাদের মতো সব গুনাহই কবিরা। কিন্তু কোরআন হাদিসের ভাষার প্রতি লক্ষ্য করলে তা সঠিক মনে হয় না, কেননা কোরআন মাজিদে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কবিরা গুনার উল্লেখ করেছেন। যেমনই ইরশাদ হয়েছে, তোমাদেরকে যেই বড় বড় গুনাহ করতে নিষেধ করা হয়েছে, তোমরা যদি তা পরিহার করে চলো, তবে আমি নিজেই তোমাদের ছোট ছোট গুনাহ তোমাদের থেকে মিটিয়ে দেব এবং তোমাদেরকে এই মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করব। আরও ইরশাদ হয়েছে, সেই সব লোককে যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে। অবশ্যই কথা পিছলে পড়লে সেটা ভিন্ন কথা। নিশ্চয় তোমরা প্রতিপালক প্রশস্ত ক্ষমাশীল। এর দ্বারাই স্পষ্ট হয়ে যায় কত গুনাহ ছোট আছে। তবে এই কথা সত্য যে ছোট গুনাহকে তাচ্ছিল্য করলে তখন আর তা ছোট থাকে না, কেননা এটা আল্লাহ তাআলার প্রতি দৃঢ়তা প্রদর্শনের নামান্তর। কবিরা গুনাহ কাকে বলে? উলামায়ে কিরাম তা বিচ্ছিন্নভাবে ব্যাখ্যা করেছেন, তবে সব ব্যাখ্যারই সার কথা একই। তা এই যে কোরআন ও হাদিসে যে সকল গুনাহ থেকে কবিরা গুনাহ, জুলুম, ধ্বংসাত্মক ইত্যাদি গুরুতর জ্ঞাপক বিশেষণে বিশেষিত করা হয়েছে, কিংবা যেসব অপরাধ সম্পর্কে কঠিন স্থানের সতর্কবাণী ঘোষিত হয়েছে, সেগুলো কবিরা গুনাহ। ইমামুল হারামায়ন রহমতুল্লাহ আলাইহি বলেন, যে সকল অপরাধ দিনের প্রতি ব্যক্তির বিশেষ তোয়াক্কা না থাকা এবং দিনদারিতে তার ঘাটতি থাকার ইঙ্গিত বহন করে, সেগুলোই কবিরা গুনাহ। কোন অপরাধ কবিরা গুনাহ এ সম্পর্কে উলামায়ে কিরামের অনেকের প্রতীক কিতাব লিখেছেন। তার মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ও পূর্ণাঙ্গ হল মুহাক্কিক শিহাবুদ্দিন আহমদ ইবন হাজার হায়তামি রহমতুল্লাহ আলাইহির লেখা আজ-জাওয়াজির আন ইকতিরাফিল কাবাইর। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। সর্বপ্রথম বলা হয়েছে আল্লাহর সঙ্গে শরীক করা। এর দ্বারা বোঝানো উদ্দেশ্য সর্বপ্রকার কুফরি কর্ম, যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকার করা, দেবদেবীর পূজা করা, আল্লাহর দেওয়া দিন প্রত্যাখ্যান করা, নবী রাসূলের অমান্য করা, কুরআন মাজিদকে আল্লাহ তাআলার কালাম বলে স্বীকার না করা। যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় এবং মুশরিক অবস্থায় মারা যায়, তার পরিমাণ স্থায়ী জাহান্নামবাস, তাকে কখনো ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ এই বিষয়ে ক্ষমা করেন না যে তার সঙ্গে কাউকে শরীক করা। এর চেয়ে নিচের যে কোনো বিষয়ে যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, সে এক গুরুতর পাপে লিপ্ত হল। আরও ইরশাদ হয়েছে, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা জাহান্নাম। আমরা সবাই আল্লাহর পথে আসবো, ইসলামের পথে আসবো ইনশাআল্লাহ। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এতটুকুই। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো পিতামাতার আবদ্ধতা করা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।